শুরু হলো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। এখন শুনবেন শারদীয় পুজোর গানের চতুর্থ খণ্ড। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। বসেছিলেম একা ছাতিম বনে, রোদ ছিটোনো শান্তিনিকেতনে। বসেছিলেম একা ছাতিম বনে, রোদ ছিটোনো শান্তিনিকেতনে। তোমার চিঠি ছোট্ট পাখি হয়ে উড়ে এসে বলল, আমি এই তো এলাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। গন্ধ মাখা মিষ্টি চিঠি, তাতে ছোট্ট কটি কথা। কেমন আছো তুমি, সেইটুকুতে শুকনো মরা ডালে ফুল ফুটিয়ে দিল দুরন্ত মৌসুমি। ভালোবাসার এই যে ছোট্ট পাখি, অন্ন বয়ে খুশির রাঙা রাখি। ভালোবাসার এই যে ছোট্ট পাখি, অন্ন বয়ে খুশির রাঙা রাখি। আমার মনি বন্ধে বেঁধে তাকে সুখের গানে আপনাকে আজ ভাসিয়ে দিলাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, যেখানে এখন প্রচারিত হচ্ছে মিউজিক্যাল সিরিজ শারদীয় পুজোর গান। আর এখন শুনছেন শারদীয় পুজোর গানের চতুর্থ খণ্ড। প্রথমেই যে গানখানি আপনাদের শোনালাম, সে গানটি শুনলেন শ্যামল ঘোষের রচনায়, প্রবীর মজুমদারের সুর সংযোজনায়, বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে শারদীয় পুজোর গান। অত্যন্ত জনপ্রিয় একটি গান। চলুন এবারে শোনা যাক পরবর্তী গান। পরবর্তী গানটি শুনবেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, প্রশান্ত ভট্টাচার্যের সুরে, তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শোনাই, তারপর ফিরে এসে কথা হচ্ছে। আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আল দিয়ে কে গেছে কোথায় জানি না।
সবুজে ধানের শীষ যে কটি ঝরেছে, শীষ দিয়ে কোন ময়না কি গায় জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। সারস পাখির শঙ্খ বরণ পাখাতে কে এলো আজ রোদের সোনা মাখাতে, গাং শালিকের দলকে পাগল করেছে, গাং শালিকের দলকে পাগল করেছে। সে কার মরমের গোপন কথায় জানি না, জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। জানি না উছলে ওঠা ঝিলের জলে কে দিল ঢেউ, শুধু জানি এই দেশেতে মনের মতো এসেছে কেউ। জানি না উছলে ওঠা ঝিলের জলে কে দিল ঢেউ, শুধু জানি এই দেশেতে মনের মতো এসেছে কেউ। সময় ভুলে উঠলো কলি অকালে, বটের ছায়া নামলো বুঝি সকালে, যার মিতালি স্বপ্নের হৃদয় ভরেছে, যার মিতালি স্বপ্নের হৃদয় ভরেছে। তার রূপটি কেমন আর নামটি কি হয় জানি না, জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। আল দিয়ে কে গেছে কোথায় জানি না, সবুজে ধানের শীষ যে কটি ঝরেছে, শীষ দিয়ে কোন ময়না কি গায় জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, যেখানে প্রচারিত হচ্ছে শারদীয় পুজোর গানের চতুর্থ খণ্ড। এবারে একটু কথায় আসি। আসলে সেই সময় আড্ডার ছলে সৃষ্টি হতো অসাধারণ সব বাংলা গান। এক একটা গান সৃষ্টির নেপথ্যে থাকতো বেশ কিছু মজার ঘটনা। বিভিন্ন অনুষ্ঠানে এপিসোডে আপনাদের বলেছি, বিশেষ করে স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে তো এই নিয়েই হয়, আপনারা তো জানেনই। দুর্গাপুজোর পরপরই HMV প্রকাশ করত শ্যামা সঙ্গীতের রেকর্ড, যা কালী পুজোর একটা আবহাওয়া সৃষ্টি করত। আর এই ব্যাপারে সবসময় এগিয়ে থাকতেন শান্ত মিঠে গলার অধিকারী পান্নালাল ভট্টাচার্য ও রামকুমার চট্টোপাধ্যায়। 1976 সালে HMVর অপর একটি কালজয়ী স্বরদর্ঘ আয় খুকু আয়, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখনী ও V. বলসারার অপূর্ব সুরসৃষ্টিতে এই গানটির সার্থক চক্ষুদান করেছিলেন শ্রদ্ধেয় আমাদের সকলের প্রিয় রেডিও কুইন, বাংলার একমাত্র জিঙ্গল কুইন শ্রাবন্তী মজুমদার ও হেমন্ত মুখোপাধ্যায়, যা আজও আপামর বাঙালির হৃদয় ছুঁয়ে যায়। এ প্রসঙ্গে একটা গল্প আপনাদের বলি, এই গানের গল্পটাই বলি। হ্যারি বেলাফন্টের একটি গান শুনে শ্রাবন্তী মজুমদার ভীষণভাবে প্রভাবিত হয়েছিল, আর সেই গান শুনেই শ্রাবন্তী দি V. বলসারাকে এবং পুলক বন্দ্যোপাধ্যায়কে বলেছিল। কি বলেছিল সেই ঘটনাই বলছি, শুনুন।
শ্রাবন্তীদি পুলক বন্দ্যোপাধ্যায়কে বলেছিল, পুলকদা এমন একটা গান লিখুন যে গানে বাবা মেয়ের কথা বলা হবে। পুলক বন্দ্যোপাধ্যায় সেই মতোই শ্রাবন্তীর কথা রেখে একটি গান লিখলেন। গানটি শ্রাবন্তী মজুমদারের ভীষণ পছন্দ হলো। গান নিয়েই শ্রাবন্তী প্রথমেই দেখা করলো ভি বলসারার সঙ্গে। তবে ভি বলসারার কিন্তু এই গানটা সেরমভাবে পছন্দ হয়নি। তাই ভি বলসারা তখন শ্রাবন্তী মজুমদারকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তোর এই গানটা সত্যি এত পছন্দ হয়েছে? সেই উত্তরে শ্রাবন্তীদি বলেছিলেন যে হ্যাঁ, গানটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তখন ভি বলসারা গানটার দুটো সুর করেন। এবারে একদিন শ্রাবন্তী মজুমদার, ভি বলসারা, পুলক বন্দ্যোপাধ্যায় তিনজনে মিলে একসঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে যান। তার কারণ, শ্রাবন্তী মজুমদার বলেছিলেন এই গান যদি আমাকে গাইতেই হয় তাহলে আমি একমাত্র হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গেই গাইব, কারণ হেমন্ত মুখোপাধ্যায় আমার বাবার মতো। তার আরেকটি কারণ হচ্ছে রানু মুখোপাধ্যায় শ্রাবন্তীদির খুব ভালো বন্ধু ছিল, হেমন্ত কন্যা রানু মুখোপাধ্যায়। তো শ্রাবন্তীদি বলেছিল যদি কারোর সঙ্গে গাইতেই হয় তাহলে আমি হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গেই গাইব, আর না হলে গাইব না। তো সেই কথা মতো পুলক বন্দ্যোপাধ্যায়, ভি বলসারা, শ্রাবন্তী মজুমদার একদিন চলে গেলেন কোথায়? হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে। ভয়ে ভয়ে রয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় গাইবেন কিনা গানটি। তো গানটি হেমন্ত মুখোপাধ্যায়কে দেখানোর পরে হেমন্ত মুখোপাধ্যায় একবার পড়লেন, পড়েই বললেন হ্যাঁ আমি গাইব। এবার যখনই গাইব বলেছেন হেমন্ত মুখোপাধ্যায়, তারপরেই ভি বলসারা বলে উঠলেন যে গানটি গাইবেন সেটা তো ভালো কথা, কিন্তু একটা মুশকিল হচ্ছে যে গানটি বড্ড বড় হয়ে যাচ্ছে, তাই শেষের কিছু কথা বাদ দিতে হবে। এবার শেষে যে কথাগুলো ছিল, ছেলেবেলার দিন ফেলে সে সবাই তো আমার মতো বড় হয়ে যায়, এই যে গুরুত্বপূর্ণ লাইনগুলো বাদ দেওয়ার কথা বললেন। এটা শুনে হেমন্ত মুখোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার তিনজনই ভীষণভাবে অবাক হয়ে গেল। আর হেমন্ত মুখোপাধ্যায় বললেন যে ওই শেষের লাইনগুলো বাদ দিয়ে দিলে তো গানটাই দাঁড়ায় না, গানটাই মরে যায়। হেমন্ত মুখোপাধ্যায় তখন কড়া নির্দেশ দিলেন, তোমার যা করার করো, তুমি মিউজিক ছেটে দাও, মিউজিক কেটে দাও, যা ইচ্ছা করো, কিন্তু একটা শব্দ গান থেকে বাদ দেওয়া যাবে না। তো সেই কথা মতোই ভি বলসারা সুরটাকে ঠিকঠাক করলেন, কিন্তু তারপরেও হলো আরও এক সমস্যা। গানটি সেই বড়ই থেকে যাচ্ছে, আর সিঙ্গেল রেকর্ড যেটি ছিল 7-inch সিঙ্গেল ডিস্কের একটা দিকের মধ্যে কিছুতেই গানটি ধরছে না। আপনারা জানেন যে সিঙ্গেল যে রেকর্ডগুলো ছিল তার দুবিটে দুটো গান ধরত। এবারে একটা দিকে যেহেতু ধরছে না সেহেতু মুশকিল হয়ে গেল, গানটি হবে কি হবে না সে নিয়েও সংশয়। আর মজার ব্যাপার হলো সেই বছর অর্থাৎ 1976 সালে HMV ইন্ট্রোডিউস করলো এক্সটেন্ডেড প্লে রেকর্ড, যাকে শর্টে ইপি রেকর্ড বলা হতো। এতে কি সুবিধা হলো, একটি রেকর্ডে দুটির বদলে এখন থেকে 4টি গান শোনা যাবে। লং প্লে রেকর্ডে, অ্যালবাম রেকর্ডে তো অনেকগুলো গান ধরতো, আর এক্সটেন্ডেড প্লে রেকর্ড সেই বছর ইন্ট্রোডিউস হলো। আর সেই রেকর্ডের এক পিঠে ছিল কাটে না সময় যখন আর কিছুতেই, আয় খুকু আয়, এই গানটি হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের ডুয়েট, আর উল্টো পিঠে ছিল শোন না তারপর কি হলো, আর আমার জন্মদিন আবার আসছে। তাহলে চলুন শুনি আয় খুকু আয় এই গানটি, শ্রাবন্তী মজুমদার ও হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় রে আমার
আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে। আয় কুকু আয়, আয় কুকু আয়। সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা জুড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি, মনে হয় বাবা যদি বলতো আমায়, আয় কুকু আয়, আয় কুকু আয় কুকু আয়, কুকু আয়, কুকু আয়, আয় কুকু আয়। আয় রে আমার সাথে আয় এখনি, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে, কাজ থেকে নে না তুই আমায় কেড়ে। আয় কুকু আয়, আয় কুকু আয়। দোকানে যখন আসি সাজবো বলে, খোঁপাটা বেঁধে নি ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখন এই চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় কুকু আয়, আয় কুকু আয়। আয় কুকু আয়, আয় কুকু আয়। আয় রে আমার কাছে আয় মামনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোপা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে। আয় কুকু আয়, আয় কুকু আয়। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, জানি না কজনে আমার মতন মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়, আয় কুকু আয়, আয় কুকু আয়। আয় কুকু আয়, আয় কুকু আয়। আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যায়, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। আয় কুকু আয়, 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 আয় কুকু আয়।
ঘুম ঘুম নিঝুম রাতের মায়া রূপসী নদীর বধুয়ার হাওয়ায় দোলা মহুয়ার মনেকে আগুন জ্বালায় ও রূপসী নদীর বধুয়ার হাওয়ায় দোলা মহুয়ার মনেকে আগুন জ্বালায় ও রঙিনা বাতিতে কে ডাকে ঘুম ঘুম নিঝুম রাতের মায়া সন্ধ্যা তারা ওই জাগে কৃষ্ণচূড়া রং লাগে মনের গোপন কোন লাগে কে জানে কখন রাঙায় ও সন্ধ্যা তারা ওই জাগে কৃষ্ণচূড়া রং লাগে মনের গোপন কোন লাগে কে জানে কখন রাঙায় হরিণের মতো পায় বুনো মেয়ে ছুটে যায় পিয়ালের আঙিনায় গুনু গুনু উলি গায় চন্দনাময় শিমুল শাখায় ও চাইটা শুনে যা মায়া জালটা শুনে যা ও চাইটা শুনে যা মায়া জালটা শুনে যা আরে নেমে মেঘের খেলায় আরে নেমে মেঘের খেলায় বাসা বাঁধা স্বপনে চলছে কে গো আনমনে গান গেয়ে নতুন আশায় ও রঙিলা বাতিতে কে ডাকে ঘুম ঘুম নিঝুম রাতের মায়া শুনছেন স্বর্ণ যুগের গান অনুষ্ঠান, যেখানে প্রচারিত হচ্ছে আজ শারদীয় পুজোর গানের চতুর্থ খণ্ড। এতক্ষণ যে গানটি শুনলেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার সুরে লতা মঙ্গেশকরের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় কালজয়ী আধুনিক গান ও শারদীয় পুজোর গান। এবারে আসি আরেকজন শিল্পীর কথায়, হৈমন্তী শুক্লা। আমাদের সকলের প্রিয় শিল্পী হৈমন্তী শুক্লা। 1972 সালের কথা দিয়ে শুরু করি। 1972 সালে সুরকার শৈলেন মুখোপাধ্যায় প্রথম হৈমন্তী শুক্লাকে দিয়ে গাওয়ালেন এ তো কান্না নয় আমার এবং ময়ূর নাচ কে দেখবি আয়। হিন্দুস্তান রেকর্ড কোম্পানি থেকে বেরোনো বা প্রকাশিত রেকর্ড বেরোনোর কিছুদিন পরেই ডাক এলো HMV থেকে। এরপর হৈমন্তী গাইলেন তার সেই কালজয়ী গান আমার বলার কিছু ছিল না, নয়নে আবির ছড়ালে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ও মান্নাদের সুরে, এবং ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না গাইলেন হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। সেই সময় বাংলার শিল্পীদের পাশাপাশি বোম্বের বাংলার কিছু অভিনেতা অভিনেত্রীর গাওয়া বাংলা গানও কৌতুক নকশা পুজোয় HMV প্রকাশ করেছিল। সেসব কথায় আসবো, তবে তার আগে হৈমন্তী শুক্লার কথা যখন উঠল, গানের কথা যখন উঠল, সেগুলো তো শোনাতেই হবে। কিন্তু সেগুলো শোনাতে গিয়ে একটি কথা আপনাদের বলি যে এই ময়ূর নাচ কে দেখবি আয় গানটি আমাদের কাছে রয়েছে। গানটি ভীষণ রেয়ার, কিন্তু গানটি আমাদের কাছে রয়েছে, তাই শোনাচ্ছি সেই গান শৈলেন মুখোপাধ্যায়ের সুরে। পরবর্তী গানটি শুনবেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় মান্নাদের সুরে আমার বলার কিছু ছিল না।
বাউরি ময়ূরী বাউরি ময়ূরী তা থই থই তা থই থই মেলেতে কুমহার তা থই থই তা থই থই মেলেতে কুমহার ময়ূর নাচকে দেখবি জানি কি হলো আজ রে দু চোখে কেন এলাজ রে কি জানি কি হলো আজ রে দু চোখে কেন এলাজ রে কি সারা হৃদয়ে রিমিকি ঝিমিকি রিমিকি ঝিমিকি রিনি ঝিনি ঝিনি রিনি ঝিনি ঝিনি সুদূরে হারিয়ে যা সুদূরে হারিয়ে যা সুদূরে হারিয়ে যা তা থই থই তা থই থই মেলেতে কুমহার তা থই থই তা থই থই মেলেতে কুমহার ময়ূর নাচকে দেখবি ভুলেছি আমি যে কাজ রে আকাশে মেঘের সাজ রে ভুলেছি আমি যে কাজ রে আকাশে মেঘের সাজ রে কি হবে কে জানে একুলে ওকুলে মনের দুকুলে রিনি ঝিনি ঝিনি রিনি ঝিনি ঝিনি কিশোরে জড়াতে চায় কিশোরে জড়াতে চায় কিশোরে জড়াতে চায় তা থই থই তা থই থই মেলেতে কুমহার তা থই থই তা থই থই মেলেতে কুমহার ময়ূর নাচকে দেখবি না 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 বনে না আমারই মনেতে কি জানি সহসা নেমেছে বরসা বাউরি ময়ূরী বাউরি ময়ূরী তা থই থই তা থই থই মেলেতে কুমহার তা থই থই তা থই থই মেলেতে কুমহার ময়ূর নাচকে দেখবি আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি গান সব তুমি নিলে সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি গান সব তুমি নিলে যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল ধরলো না শুধু এই স্মৃতিটা রয়ে গেল শেষ দিন রয়ে গেল সেদিনের প্রথম দেখা
আমার বলার কিছু ছিল না। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে প্রচারিত হচ্ছে শারদীয় পুজোর গান। এতক্ষণ শুনলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে গান। এবারে আবারও একটু কথায় চলে আসি। অভিনেতা বিশ্বজিৎ সেই বছর সেই সময় গেয়েছিলেন তোমার চোখের কাজলে। হেমা মালিনী গাইলেন কাঁদে মন পিয়াসী গুনগুন করে জীবন। কি প্রসঙ্গে বলছি, সেই সময় বাংলা শিল্পীদের পাশাপাশি বোম্বের শিল্পীরা বা বোম্বের যারা আর্টিস্ট ছিলেন তারা এবং কিছু অভিনেতা অভিনেত্রীও কিন্তু বাংলায় গান করেছিলেন। গুনগুন করে যেমন এই গানটি গেয়েছিলেন হেমা মালিনী। শুভেন্দু চট্টোপাধ্যায় গাইলেন এই আষাঢ় নদী কূলে। সেই পলাতক পাখি। আর ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা তো প্রত্যেক বছরই রিলিজ হওয়া চাই, প্রত্যেক বছর। অপরদিকে ছিল লোকসঙ্গীতের রেকর্ড রিলিজ। হ্যাঁ, কবির সুমনের ভাষায় বলা যেতে পারে ছিল নির্মলেন্দু চৌধুরী, তার গলার আওয়াজ মুক্ত দেদার নদীর মতো। সেই নির্মলেন্দু গাইলেন সুজন রে জীবনের আর হদিশ পাইলাম না এবং একদিন তোর হইবে রে মরণ হাসন রাজা। এর পাশাপাশি 1976 সালে একটি রেকর্ড কোম্পানি যার নাম সেনোলা রেকর্ড কোম্পানি, এই রেকর্ড কোম্পানি ইপি রেকর্ডে স্বপ্না চক্রবর্তী নামক এক নতুন শিল্পীকে দিয়ে প্রকাশ করালেন দুটি গান। একটি বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল এবং বলি ও ননদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে। সামান্য কিছু টাকার বিনিময়ে বীরভূমের এই অভাবী শিল্পী স্বপ্না চক্রবর্তী গান দুটি রেকর্ড করেছিলেন। গান দুটি প্রকাশ হয়েই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। শুনেছি সেই বছর পুজোর সময় সারা বাংলায় এমন কোনো প্যান্ডেল ছিল না যেখানে এই গানগুলি বারে বারে বাজেনি। এমনকি অত্যন্ত জনপ্রিয় শিল্পী, আমাদের সবার প্রিয় হেমন্ত মুখোপাধ্যায়ও কিন্তু সেই বিষয়টা নোটিস করেছিলেন এবং একটি লাইভ প্রোগ্রামে তিনি বলেও ছিলেন। অন্য সব নামি দামি শিল্পীর পুজোর গান ম্লান হয়ে গেছিল এই দুটির জনপ্রিয়তার কাছে। কিন্তু দুঃখের বিষয়, সেই সময় শিল্পীর সাথে চুক্তি না থাকায় সেই কোম্পানি এই বিপুল লাভের লাভাংশ কোনো অংশই শিল্পীকে দেননি। পরে তিনি আরো কয়েকটি গান রেকর্ড করেছিলেন, কিন্তু সেগুলো সেভাবে বাজার পায়নি। বড় লোকের বিটিলো গানটির গীতিকার রতন কাহার ও সুরকার চন্দ্রকান্ত নন্দী এবং বলি ও ননদী এটির গীতিকার আশানন্দন চট্টরাজ এবং সুরকার চন্দ্রকান্ত নন্দী। সেনোলা রেকর্ড কোম্পানি থেকে যখন গান দুটি প্রকাশ পায় তখন কিন্তু এই রেকর্ডে গীতিকার এবং সুরকারের নাম ছিল। আর এই রেকর্ড এত বিপুল পরিমাণে, এত সংখ্যায় বিক্রি হতে শুরু করলো যে সেনোলা রেকর্ড কোম্পানি থেকে গান দুটি কিনে নেয় HMV, গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড। তারা যখন রেকর্ডটি প্রকাশ করে সেখানে কিন্তু শুধু শিল্পীর নামই ছিল, সুরকার ও গীতিকারের নাম ছিল না, সেখানে লেখা ছিল প্রচলিত। এখান থেকেই কিন্তু একটা কনফিউশন অ্যারাইজ হয়। তবে যাই হোক, স্বপ্না চক্রবর্তী কিন্তু তখন থেকে টাকা পেয়েছিলেন। এত কথায় গেলাম কেন, শ্রোতারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বেশ কিছুদিন আগে এই গান নিয়ে কিন্তু অনেক কথাই উঠেছিল, যাকে সে কথায় যাব না। চলুন একটি গানের মধ্যে থেকে আমরা এখন শুনে আসি, তারপরে রাহুল দেব বর্মনের কণ্ঠে শুনবো পরবর্তী গান। লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। বড় লোকের বিটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল।
আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল। দাঁড়িন ছিল মাথার শীতেনে, ভালোবাসা দাঁড়িন ছিল মাথার শীতেনে। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল। পরে আমার ছাড়া আর কারবা হবি, দুদিন পরে আমার ছাড়া আর কারবা হবি। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল, এমন মাথা বেঁধে দুবো লাল। শুনছেন শারদীয় পুজোর গানের চতুর্থ খণ্ড রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানে। একটু আগে আপনাদের বিশ্বজিতের কথা বলছিলাম। বিশ্বজিৎ কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর বাংলা গান রেকর্ড করেছিলেন। তার মধ্যে থেকেই একটি গান আপনাদের শোনাই এখন, তোমার চোখের কাজলে। শুনবেন গৌরী প্রসন্ন মজুমদারের কথায় এই অত্যন্ত জনপ্রিয় গানটি। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনুন গানখানি। তাহলে শুরু করি। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। তোমার স্মৃতির আঁচলে আমার প্রেমের প্রদীপ খানি জানি ঢাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। জীবনের একদিকে ভাঙন, আবার আর একদিকে সৃষ্টি। পাহাড়ের একদিকে রোদ্দুর, আবার আর একদিকে বৃষ্টি। এই বৃষ্টি রোদে ভিজে তুমি আমায় পিছু ডাকবে, ভালোবাসবে আর মনে রাখবে। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। তোমার স্মৃতির আঁচলে আমার প্রেমের প্রদীপ খানি জানি ঢাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে।
প্রেমেরই একটি নাম হাসি, আবার আর একটি নাম দুঃখ। চলার এই পথ কোথাও সহজ, আবার কোথাও বসে রুক্ষ। সেই কান্না হাসির আলো ছায়ায় আমার ছবি আঁকবে, ভালোবাসবে আর মনে রাখবে। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে। আমায় ভালোবাসবে আর মনে রাখবে। তোমার স্মৃতির আঁচলে আমার প্রেমের প্রদীপ খানি জানি ঢাকবে। আমায় ভালোবাসবে আর মনে রাখবে। বলো কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে। চকিত চাহনি যেন দেখেও না দেখা, না দেখা, না দেখা। চকিত চাহনি যেন দেখেও না দেখা। ও কালো মেঘে বিজলির রেখা বলে গেল কি যে কথা বলিতে। আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে। কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে। কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে। চরণ আমার পারে না যে চলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে। এতক্ষণ শুনলেন রাহুল দেব বর্মনের কণ্ঠে গানখানি, স্বপন চক্রবর্তীর কথায় রাহুল দেব বর্মনের সুরে। স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান শুনছেন, যেখানে প্রচারিত হচ্ছে শারদীয় পুজোর গানের চতুর্থ খণ্ড। এই যে ঢাক বাজছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে, এই যে বিজিএমটা আমি ব্যবহার করছি, এই বিজিএম সম্পর্কে আপনাদের বলি। যেটা শুনছেন এই বিজিএমটি তৈরি করেছেন বা এই মিউজিক্যাল পুরো বাজনাটি তৈরি করেছেন পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ। হ্যাঁ, ঢাক বাজছে সেটা তো আমরা সকলেই শুনতে পাচ্ছি, কিন্তু এটার অ্যারেঞ্জমেন্ট কে করেছে, এত সুন্দরভাবে এই অ্যালবামটা তৈরি কে করেছে? পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ।
শারদীয় পুজোর গানের চতুর্থ খণ্ডে আমরা অনেক গান এবং গল্প তো চলছেই, অনেক গানও আমরা তার মধ্যে শুনছি। রাহুল দেব বর্মনের পরে এবারে শোনাবো গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান। সে সময় শুধু রেকর্ড নয়, রেকর্ডের থেকেও আরও একজনের গুরুত্ব বেশি ছিল, সেটা হলো রেডিও। আর রেডিও মানে আকাশবাণী। রেডিও তো একটি যন্ত্র, কিন্তু আকাশবাণীর মাধ্যমে এই সব গান পৌঁছে যেত প্রতিটা মানুষের ঘরে ঘরে, প্রতিটা মানুষের কানে, প্রতিটা মানুষের হৃদয় স্পর্শ করত। আর এর জন্য পুরো ক্রেডিটটাই দিতে হয় আকাশবাণীকে। তখন প্রতিটা ঘর থেকেই রবিবার দিন, তারপর বিশেষ করে দুপুরবেলা 1:45 থেকে, যেটা অনুরোধের আসরের কথা আপনাদের আগের পর্বেগুলোতে বলেছি, 1:45 থেকে অনুরোধের আসর হতো। তখন কিন্তু প্রায় প্রতিটা বাড়ির থেকেই কিন্তু রেডিওর আওয়াজ ভেসে আসতো। আর আকাশবাণী কি করত, পুজো আসার বেশ কিছু আগে থেকেই কিন্তু এইসব নতুন গানগুলো প্রকাশ করতে বা শোনাতে আরম্ভ করত। এমনটা সূত্র অনুযায়ী জানা গেছে যে রেকর্ড কোম্পানি গান রেকর্ড হওয়ার পরেই আকাশবাণীতে পাঠিয়ে দিতেন বাজানোর জন্য, আর সেখান থেকে আকাশবাণী সেই সব গানগুলো বাজাতো। আর গানগুলো বাজানোর ফলে যেটা হতো, শ্রোতা বন্ধুরা একবার শোনার পরেই সেই সব গান বারবার করে শুনতে চাইতেন। এইভাবে কিন্তু শুধু রেকর্ড কোম্পানি নয়, অনেক শিল্পীরাও রয়েছেন, বা অনেক শিল্পীরা শুধু বলবো না, সব শিল্পীরাই রয়েছেন যারা স্বীকার করেছেন যে আকাশবাণী কিন্তু আমাদের গানগুলো জনপ্রিয় করেছে। এটার একটি কারণ হলো সবাই কিন্তু তখন রেকর্ড কিনতে পারতো না, তাই তারা রেডিওতে গানগুলো শুনতো। আবার অনেকে আছে যারা রেডিওতে গানগুলো শোনার পরে গিয়ে রেকর্ডটি সংগ্রহ করত। আরও এই কথায় থাকবো, তবে তার আগে শোনাচ্ছি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথাই নচিকেতা ঘোষের সুরে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।
এতক্ষণ শুনলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় একটি গান। সে সময় অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, কণ্ঠশিল্পীরা সারা বছর যতই ব্যস্ত থাকুক না কেন, পুজোর সময় তারা কিন্তু স্পেশাল কিছু করবেই, মানে রেকর্ড কিন্তু তারা বার করবেই। তেমনই একজন শিল্পীর কথা মনে পড়ে গেল, যার নাম বাসবী নন্দী। অভিনেত্রী বাসবী নন্দী, তিনি কিন্তু যতই ব্যস্ত থাকুক না কেন, পুজোর সময় তিনি কিন্তু রেকর্ড বার করতেন, সেটা রবীন্দ্রসঙ্গীত হোক বা আধুনিক গান হোক, যাই হোক। তো তার মধ্যে থেকে একটি গান, তার প্রকাশিত যেসব রেকর্ড আছে তার মধ্যে থেকে একটি গান আপনাদের শোনাই। এখন যে গানটি শুনবেন সেই গানটির কথা লিখেছেন আনন্দ মুখোপাধ্যায়, সুর দিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। শুধু জানে, শুধু কো জানে, এই লাগনে হই উন্মন, দুটি প্রাণে আজ গানে গানে আজ কে যে আনে আজ এত গুঞ্জন। শুধু জানে, শুধু কো জানে, এই লাগনে হই উন্মন, দুটি প্রাণে আজ গানে গানে আজ কে যে আনে আজ এত গুঞ্জন। শুধু জানে, শুধু কো জানে, শুধু কো জানে। এলোমেলো সাজ ফিরে এলো আজ, তাই যত কাজ ভুলে খানে খাজ। এলোমেলো সাজ ফিরে এলো আজ, তাই যত কাজ ভুলে খানে খাজ। ফুলে ফুলে ওই দুলে দুলে ওই, ফুলে ফুলে ওই জাগে শিহরণ, দুটি প্রাণে আজ গানে গানে আজ কে যে আনে আজ এত গুঞ্জন। শুধু জানে, শুধু কো জানে, শুধু কো জানে। ফুল ফুটেছে, মন ছুটেছে, ভরে উঠেছে ওই মৌবন। জাগে জাগে তাই ভালো লাগে, তাই যেন রাঙে তাই আজ প্রাণ মন। ফুল ফুটেছে, মন ছুটেছে, ভরে উঠেছে ওই মৌবন। তোমার আমার গান ছড়াবার, প্রাণ ভরাবার যেন এ লগন, তাই মন চাই এই বন ছাই আর দুজনাই হোক আলাপন। দুটি প্রাণে আজ গানে গানে আজ কে যে আনে আজ এত গুঞ্জন। শুধু জানে, শুধু কো জানে, শুধু কো জানে। এতক্ষণ শুনলেন অভিনেত্রী বাসবী নন্দীর কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানটি। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। কি করবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমেল আইডি রয়েছে। যারা অনুষ্ঠান রেডিওতে শুনছেন তাদের জন্য বলি, radiokalkata@gmail.com আর একটি গানের পোস্টবক্স @gmail.com, এই দুটি ঠিকানার যে কোনো একটি ঠিকানায় মেল করতে পারেন, অথবা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রয়েছি, সেখানেও লিখে জানাতে পারেন। এছাড়া যেটা করতে পারেন, আমাদের বিভিন্ন গ্রুপ আছে, সেখানেও লিখে জানাতে পারেন। আর একটা কমেন্ট তো ভিডিওর নিচে অবশ্যই করবেন, শারদীয় পুজোর গান কেমন লাগছে।
সবাইকে আবারও একবার শুভ শারদিয়া জানাই, শুভ শারদিয়া সকলকে। সকলে পুজো খুব ভালোভাবে কাটাবেন, পুজোয় কেনাকাটা আনন্দ খুব ভালোভাবে করবেন। আর এই কামনা করতে করতে আজকের মতো এই পর্ব শেষ করতে হচ্ছে। যেতে যেতে অবশ্যই শোনাবো গান। আপনাদের সঙ্গে অনুষ্ঠান নিয়ে এতক্ষণ আমি রাজর্ষি ছিলাম। যেতে যেতে শোনাবো শ্যামল মিত্রের কণ্ঠে। চলুন শ্যামল মিত্রের কণ্ঠে একটি গান শোনেন। কি নামে ডেকে বলবো তোমাকে, এই গানটি। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। সকলকে শুভ শারদিয়া জানাই। খুব ভালোভাবে এই দিনগুলো কাটাতে থাকুন। পুজো আসছে, খুব আনন্দের আমাদের কাছে। আর আমাদের অনুষ্ঠানে কান পাতুন, কানটা পেতেই রাখুন আমাদের অনুষ্ঠানে। এখন শোনাচ্ছি শ্যামল মিত্রের কণ্ঠে একটি গান। এই গান শুনতে শুনতেই শারদীয় পুজোর গানের চতুর্থ খণ্ড শেষ হবে। আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানের শারদীয় পুজোর গানের পঞ্চম খণ্ডে। তাই অবশ্যই পঞ্চম খণ্ড কিন্তু কিছুতেই শুনতে ভুলবেন না। শারদীয় পুজোর গানের পঞ্চম খণ্ড অবশ্যই শুনবেন। আর এখনের মতো বিদায় নিচ্ছি অনুষ্ঠান থেকে আমি রাজর্ষি। এখন যে গানটি শুনছেন সে গানের কথায় ও সুরে সুধীন দাশগুপ্ত। নামে দেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। নামে দেখে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে দেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছি আমাকে ওই দুটি চোখে। কি নামে দেখে বলবো তোমাকে, মন্দ করেছি আমাকে ওই দুটি চোখে। কি নামে দেখে বলবো তোমাকে, মন্দ করেছি আমাকে ওই দুটি চোখে।